কাশী ভ্রমণের আজ তৃতীয় তথা শেষ পর্বে ঘোরাঘুরির সঙ্গে থাকবে খাওয়া দাওয়া, সমস্ত লোভনীয় আইটেম যা দেখে জিভে জল ধরে রাখতে পারবেন না আপনিও। সঙ্গে দেখাবো এমন কিছু খাবার দাবার যা শুধুমাত্র বেনারসে এসেই পাবেন। আর তার সঙ্গে পায়ে হেঁটে কাশীর অলিগলি ঘুরে বেড়াবো, যেগুলির জন্য আলাদা করে কোনো সাইট সিনের খরচ হয় না। তার মধ্যে থাকবে এমন এক কুণ্ডের কেউ জানে না যে সেটি কবে কিভাবে সৃষ্টি হয়েছিল। আর সব শেষে নিয়ে যাব বাবা বিশ্বনাথ দর্শনে। তাহলে ঘরে বসে এমন দুর্দান্ত একটি গল্পের সাক্ষী হতে চলেছেন আপনিও। চলুন তবে শুরু করা যাক আজকের এই পর্বটি। সাত সকালে উঠে আমাদের আবার হোটেল ছেড়ে অন্য হোটেলে শিফট হতে হলো, কারণ আমাদের ফেরার ওয়েটিং লিস্ট 2-3 কনফার্ম হয়নি। পরদিন আবার কনফার্ম ট্রেন, সুতরাং এই ঝামেলা পোহাতেই হতো। চলুন ততক্ষণ একবার আপনাদেরকে আমাদের হোটেলটা দেখিয়ে দিই, তারপর খাওয়া দাওয়া ঘোরাফেরা তো আছেই সারাদিন। এখানে লিফটও আছে, সিঁড়িও আছে, আর এখানটাতে ডাবল বেড রয়েছে, আর এখানে আয়না, ড্রয়ার রয়েছে, আর রয়েছে একটা টিভি প্রয়োজনীয়। সেটা হচ্ছে যে এখানটা রয়েছে দুটো প্লাগ রয়েছে, এপাশে ওপাশে আছে, আচ্ছা ওপাশে নেই, এপাশেই আছে। জানালা আছে, আর দেখি এখানে এসি আছে, যদিও এসি সার্ভিস কিছু বলিনি শীতকাল এটা। আচ্ছা ব্যালকনিটা আছে, বাহ সুন্দর ব্যালকনি আছে একটা, এই হলো ব্যালকনি। এইটা কিন্তু খুব ভালো একটা দিক। দেখি সেটা হচ্ছে যে এখানে একটা চেয়ার আছে বসার, যেখানটাতে সাবান দিয়েছে, একটা টাওয়াল দিয়েছে, টাওয়ালটা মোটামুটি পরিষ্কার। সুন্দর একটা বাথরুমের এই একটা ভেজিয়া মার্কা দরজা, নট এক্সপেক্টেড। এখানে একটা বেসিন, আয়নাটা খুব নোংরা, খুব গিজার আছে, কোমোড বেশ মোটামুটি ক্লিয়ার, ওই মোটামুটি বলবো না খুব বেশি হাইফাই এটা। আর দেওয়ালটা খুব সুন্দর রং করা রয়েছে, খুব সুন্দর আর দেওয়ালগুলো বেশ নিট অ্যান্ড ক্লিন। আজকে আমাদের ডে 3, ওই হোটেল থেকে এখানে ম্যানেজ করে দিয়েছে। পার্সোনালি বলবো যে ওই হোটেল থেকে অন্তত এই হোটেলের কন্ডিশন অনেক বেটার। ওই হোটেলের তো অবস্থা আপনাদের দেখিয়েছি এর আগের ব্লগে। এখন এই সময়টা 25শে ডিসেম্বর থেকে এই 1 জানুয়ারি সময়টা একদম পুরো সিজন। তো এই সময়টাতে এই হোটেলের দাম 1500 টাকা নিচ্ছে। আপনারা যখন আসবেন আমি নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে আসতে পারেন। এবার সময় গেলে বুঝবো যে সার্ভিস কেমন। আর টিভিটা কিন্তু কোনো চ্যানেল নেই, জাস্ট শোপিস মতন রয়েছে। আমরা এখন যেটুকু ঘুরবো তাতে পায়ে হেঁটে কিন্তু সম্ভব, প্রয়োজন হলে রানিং টোটো করে নিতেই পারেন। আর এই মুহূর্তে আমি আছি লোরাক কুণ্ডে, তুলসী ঘাটের কাছেই গেলে পারে আপনারা কিন্তু এখানে আসতে ভুলবেন না। আর এইখানটাতে যে জলাশয়টি রয়েছে এইটা সম্পর্কে কারো ধারণা নেই যে এটা কবে সৃষ্টি হয়েছে, কবে প্রতিষ্ঠিত বা কে তৈরি করেছে, কারো কোনো ধারণা নেই। এখানে যদি স্নান করা যায় সেক্ষেত্রে কুষ্ঠরোগ দূর হয়, এছাড়াও নিঃসন্তানের সন্তান হয়। তো যার জন্য হয়তো বিশ্বাস করে এখানে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে প্রচুর মানুষ এখানে, আমিও নিজেও দেখলাম স্নান করছে। তো বিশ্বাসের মেলায় বস্তু তর্কে বহুদূর, কথাতেই আছে সেই লোরাক কুণ্ড। আর এখানটা সূর্য দেবতার উদ্দেশ্যে কিন্তু পূজা করা হয়। এই কুণ্ডের আশেপাশে বেশ কয়েকটি মন্দির রয়েছে, যার মধ্যে গ্রহরাজ, দুর্গা ও শিব মন্দির অন্যতম। এখানে এসে একটি বিষয় লক্ষ্য করে দেখবেন, তা হলো এর স্মৃতিফলকগুলি, যেগুলিতে বাংলাতে গোটা গোটা অক্ষরে সেই সমস্ত বাঙালিদের নাম রয়েছে যারা মন্দিরগুলি নানা সময় উন্নয়নে সাহায্য করেছিলেন। বিশেষ করে
এখানে কোচবিহারের রাজাদের নামও রয়েছে। কাশীতে অনেকগুলি কুস্তির আখড়া রয়েছে, যার মধ্যে অন্যতম লোরাককুণ্ডের পাশেও একটি রয়েছে। আমরা সেখানেও গেলাম। সকাল থেকে তো অনেক ঘোরাফেরা করা হলো, চলুন তো এবার একটু খাওয়া দাওয়া করা যাক। তবে সে কদিনে কাশীর বিখ্যাত কচুরি কিন্তু খাওয়া হয়নি ব্রেকফাস্টে, অন্য কিছু খাওয়া হয়েছিল। তবে যে খাবারটা দিয়ে শুরু করছি আজ, তা কিন্তু শুধুমাত্র বেনারসেই পাওয়া যায়। ফাইনালি আমরা পৌঁছালাম, ফাইনালি। আর এই দেখুন ভিড়, আর নাম হচ্ছে সিজি সুইট। ফাইনালি আমরা প্রায় 20 মিনিট হেঁটেছি। 20 মিনিট হেঁটে রাস্তায় আপনি কিন্তু অনেক দোকান পেয়ে যাবেন, অনেক। যদি অথেন্টিক খেতে হয় তাহলে কিন্তু আপনাকে এই সিজি সুইটে আসতে হবে। অ্যাড্রেসে বলে দিচ্ছি, বিশ্বনাথ মন্দির থেকে চক মানে থানার দিকে আসবেন। থানার সেখান থেকে দরগা আছে, ওই দরগার অপোজিটে গলি আছে, এবং ওই গলি থেকে আপনাকে অনেক কাটতে হবে। চক পর্যন্ত যাওয়া বা রিক্সা আসবে, তাহলে রিক্সা আসবে না। আর এই আইটেমটা একমাত্র বেনারসেই পাওয়া যায়। আর এটা তাও কিন্তু শীতের সময়, মানে শীতকালটা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3 মাস এটা পাওয়া যায়। এবং এটা দুধ দিয়ে রাতে সারা রাত শিশিরে ভিজিয়ে রেখে একটা মানে ইউনিক পদ্ধতি এটা তৈরি হয়। তো যারা এখানে আসবেন তারা কিন্তু অবশ্যই কিন্তু এটা টেস্ট করতে ভুলবেন না। অসাধারণ, অসাধারণ। আর উপরতে কোথায় আছে, এখানটা কাজু ছড়ানো আছে। হুম, 70 টাকা দাম নেবে। এবং সকালের দিকে আসবেন, কারণ এই একটা টাইমের পর, মর্নিং এর পরে কিন্তু এটা পাওয়া যায় না। সকালের দিকে আসবেন, তাহলে পেয়ে যাবেন। আর এরপর কিন্তু কমপ্লিমেন্টারি দুধ দেওয়া হয়, আর সেটাকে তারপর এটা খাওয়ার পরে দুধটা খেতে খাওয়া যায়। কেমন লাগছে? অনেকে জাল দেওয়া, তাই ও বলছে ওটার থেকে এটা বেশি ভালো লাগছে। এরপর আমরা রওনা হলাম কাল ভৈরব মন্দিরের দিকে। কিন্তু সেদিন মন্দির প্রাঙ্গণে এত ভিড় ছিল আর তার লাইন দেখে আমরা আর সাহস করিনি প্রবেশ করবার, ইচ্ছা প্রকাশ করবার। কারণ সেদিন আমাদের অনেক আরো প্ল্যান ছিল। আমরা কিন্তু উল্টো দিক দিয়েছিলাম, আমরা গেছিলাম এই সাইড দিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি লাইনটা গেছে এদিক থেকে, মানে আরো আছে। এই লাইনটা এখান দিয়ে ঘুরে ওপরে। বলে দিই, এই মন্দির কিন্তু সারা দিন রাতি পুজো চলে, শুধুমাত্র 12টা, 12:30 থেকে 3টে পর্যন্ত এই সময়টুকু বন্ধ থাকে। বাকি টোটালটাই কিন্তু মানে যে কোনো সময় আপনারা আসতে পারেন। আর আমরা কিন্তু কাল ভৈরব মন্দির থেকে বাইরে বেরিয়ে কিন্তু ট্যুর করছি। সেটা কেমন ট্যুর বলে দাও? হ্যাঁ, গলি ট্যুর। মানে এই মানে কাশীতে এসে, বেনারসে এসে এই যে গলিতে ঢুকে ঘোরা, এটাও কিন্তু একটা মানে ট্যুর। প্রত্যেকটা বাড়ির মানে তার দেওয়াল দিয়ে বিভিন্ন রকমের দেবদেবতা বা নানান গল্প কাথার তার ছবি থাকে। আর পুরো ভুলভুলাইয়া বলো কেমন? একদম ঠিক। মানে মানে এই কাশীতে এসে যদি গলিতে না ঘোরেন, আপনার কাশী ঘোরা কিন্তু ইনকমপ্লিট। গলিতে আসবেন, হারিয়ে যাবেন, আবার খুঁজে চলে যাবেন। অবশ্যই না, এটা মজা করে বললাম, সত্যি গলি ঘুরলে মানে এখানকার যে শিল্প সত্তা, সেটা কিন্তু মানে অসাধারণ, অসাধারণ। আবারও অনেকটা হাঁটাহাঁটি হলো। এবার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। বিশ্বনাথ মন্দিরের কাছে লাঞ্চ করতে একদমই একটা সাদামাটা হোটেলে ঢুকলাম। বলে রাখি, সারা কাশী ঘুরে, মানে বিশেষ করে এই মন্দির চত্বরের আশেপাশটা ঘুরে আপনারা কিন্তু কখনোই চোখে ননভেজ দেখবেন না। বাটার রুটি, আর এর সঙ্গে যা দিয়েছে কমপ্লিমেন্টারি, সেটা হচ্ছে একটা সিমের সবজি আছে, ডাল আছে, আর এখানে পনির রয়েছে। রেস্টুরেন্টের অ্যাড্রেসটা আপনাদের বলে দিই,
গোধুলিয়া চক থেকে আস্তিঘাটে যাবার যে রাস্তাটা, গোধুলিয়া চক থেকে জাস্ট কয়েক পা হেঁটেই কিন্তু রয়েছে এই হোটেলটা। আর শ্রীকৃষ্ণ ভোজনালয় হোটেলের নাম, এবং খাবারের স্বাদ কিন্তু যথেষ্ট ভালো লাগলো আমার। বিশেষ করে ভাতের চাল কিন্তু খুব সুন্দর, বাসমতি চালের দামও কিন্তু খুব রিজনেবল, মাত্র 110 টাকাতে থালি ছিল, 10 টাকা করে বাটার রুটি নিল। তো ওভারঅল কিন্তু খুব সুন্দর খাবার। তো এই প্রথম বোধহয় মানে বেনারসে এসে বোধহয় আমি ঠিকঠাক ভালো খাবার পেলাম, থালি আর কি বিশেষ করে। এরপর প্রবেশ করলাম কাশীর যন্তর মন্তরে। পজ করে একবার টাইমিংগুলো দেখে নিতে পারেন। এইখানে স্ক্যান করলে পারে টিকিটের দাম কত, 20 টাকা, আর অফলাইন এখানে করলে পারে ড্যাশ করলে 25 টাকা। প্রবেশ করে প্রথমেই রয়েছে ভার্চুয়াল এক্সপেরিমেন্টাল মিউজিয়াম। সেখানে নানা ডিজিটাল শো এর মাধ্যমে বেনারসের সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। তবে এই যন্তর মন্তর কিন্তু অনেক প্রাচীন। 1737 সাল নাগাদ মহারাজা জয় সিং টু, বর্তমান জয়পুরের সম্রাট, এটি তৈরি করেছিলেন। ভারতবর্ষে মোট 5টি এমন নিদর্শন রয়েছে। এটি তৈরি করার পেছনে মূলত উদ্দেশ্য ছিল সেই সময় সেভাবে সময়, গ্রহ নক্ষত্রের অবস্থান, অল্টিটিউড মাপার জন্য উন্নত ব্যবস্থা ছিল না, কিন্তু তার এসবের প্রতি দারুণ আকর্ষণ ছিল। সেই কারণে এই নিদর্শন তৈরি করা। বিশেষত অঙ্ক ও ভূগোল ইন্টারেস্টের মানুষেরা কিন্তু এখানে গিয়ে স্বর্গ খুঁজে পাবেন। বিষয় এইখানটা এলে তো মনে হয় যেন আমি রাজস্থানেই আছে। দেখুন রাজস্থানে যেমন এক বাড়ির ছাদ 4 বাড়ির ছাদ পুরো একদম কানেক্টেড, এটাও কিন্তু দেখুন ওইখান থেকে এসে কিভাবে যে আপনি এই বরাবর চলে আসবেন ওপরে তা বুঝতেও পারবেন না। যন্তর মন্তর থেকে বেরিয়ে আমরা রওনা হলাম অন্নপূর্ণা মন্দিরের উদ্দেশ্যে। তবে যাবার পথে এত সুন্দর সুন্দর লোভনীয় মিষ্টি দেখে না আর না দাঁড়িয়ে থাকতে পারলাম না। ওয়াও ওয়াও, আপনি খাবার পরে মুখ দেওয়ার পর আমরা নিয়েছি আবার গাজরের হালুয়া, যেটা দেখাতে চাইছি। এই হলো সেই গাজরের হালুয়া, পুরো একদম তার সঙ্গে এই যেটা হচ্ছে কেশরী ভোগ, তার যে রসটা সেটা দিয়ে এটাকে মানে গরম করে দিল। সিরিয়াসলি মানে পুরো মানে বাড়ির মতন। এটা আমি এটা আউটস্ট্যান্ডিং বলবো না, রাবিট আউটস্ট্যান্ডিং ছিল। এটা কিন্তু 50 টাকা শোয়া, মানে 500 টাকা কেজি। খাবার কথা যখন উঠছেই তখন মনে পড়ল আগের দিন রামনগর ফোর্টের কাছে শিবপ্রসাদ লস্যি ভাণ্ডারের লস্যির কথা। এইরকম পিওর দইয়ের স্বর ও অধিকাংশ মোটা লেয়ারের দই দিয়ে লস্যি আমি তো খাইনি। আপনারা এখানে এলে কিন্তু একবার টেস্ট করতে ভুলবেন না। আর যারা এই রকম লস্যি বা এখান থেকে লস্যি খেয়েছেন তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছিল, বা আমি কি একটু বাড়িয়ে বলছি কিনা। হেঁটেই যাচ্ছি পুরো মোটামুটি যে কটা গলি আছে আমরা প্রায় দেখে নিলাম। আমার মনটাও ভরে গেল, কারণ কষ্ট হয়নি, কারণ আমি প্রত্যেকটা গলিতে ভালো ভালো পেন্টিং পেয়েছি। এটা খুব ভালো, দেখা যাক গিয়ে পৌঁছায় কিনা। এই হলো অন্নপূর্ণা মন্দিরের লাইন সেখানে পাওয়া গেছে। আর এই হচ্ছে মন্দির, দেখুন দূর থেকে দেখুন দেখা যাচ্ছে শ্রী অন্নপূর্ণা মন্দির। অন্নপূর্ণা মন্দিরে ফোন, ক্যামেরা সমস্ত নিষিদ্ধ, যার জন্য কিন্তু দেখাতে পারবো না। আর এখানে প্রচুর লাইন, ব্যাগ, মোবাইল, ক্যামেরা সমস্ত জমা করে তারপর আপনাকে যেতে হবে। এইখানকার মন্দির এত বিখ্যাত কেন? বলা হয় যে শিব, মানে স্বয়ং শিব এখানকার মা অন্নপূর্ণার থেকে চাল ভিক্ষা নিয়েছিলেন। তো তারপর থেকেই কিন্তু কাশী বিশ্বনাথ ধামের এই মন্দির মানুষের মনে মনে হাজার হাজার বছর পরেও কিন্তু এখনো মানুষের কাছে রয়েছে। তো মানুষ এখানে আসেন, এখানে পুজো দেন এবং এখান থেকে চাল ভিক্ষা নেন, তারপর যান। যারা এখান থেকে চাল ভিক্ষা নেন মায়ের থেকে, তাদের বিশ্বাস যে তাদের বাড়িতে কোনোদিন চালের অভাব হবে না। এবার যেখানে এলাম তা দেখে বিশেষ করে মেয়েরা জিভে জল না এনে থাকতে পারবে না। কাশীর বিখ্যাত চাটের দোকান ঢুনকে ঢুনকে নিয়ে চলে এলাম। এখন নারিয়েল বাজার চকে দীননাথ কেশরী চাট ভান্ডারে দাঁড়িয়ে আছি। আর এখানে ঢোকার জন্য পুরো এখান থেকে লাইন।
আর এইখানটার নাকি ফেমাস এখানে চাট পাওয়া যায়, তো আমরা এখন যাবো টেস্ট করব। আমরা নিয়েছি এটা খাস্তা কচুরির, তাই তো, খাস্তা কচুরির চাট, আর এটা হচ্ছে টমেটোর চাট। ওটাই দেখুন পুরো লাইন রোড পড়ে রয়েছে, আমরা জায়গা পাইনি, যার জন্য আমরা রাস্তারই খাচ্ছি। কেমন? অমৃত অমৃত। হেভি। খাস্তা কচুরি, কিছু একটা স্যালাড মনে হচ্ছে বাঁধাকপি টাইপের কিছু, আর টক দই, ধনেপাতা, বুন্দি, মটর। আচ্ছা, মনে প্রশ্ন জাগছে না, কাশিতে গিয়ে সব দেখালাম কিন্তু কাশীশ্বর দর্শন পেলাম না, বা আপনাদেরকেও তা দেখালাম না কেন এখনো অবধি? আসলে আমরা বাবা বিশ্বনাথকে দর্শনের জন্য সন্ধ্যার সময়টা বেছে নিয়েছিলাম। আলোকময় একদম পুরো রাজমহলের মতন এই ঘাটটি হলো ললিতা ঘাট, আর এই পাশেই কিন্তু রয়েছে মণিকরণী ঘাট, অর্থাৎ এখানকার যেটা মহা শ্মশান ঘাট, এবং তার পাশ দিয়ে আমরা উঠবো নতুন করিডোরে। এবং আপনাদের বলে রাখি এই করিডোরটা অনেক মানে মেন রোড করিডোর নয়, এটা মানে মেন গেটের নয়, এটা নতুন তৈরি হয়েছে আছে। সেই ঘাট বরাবর যদি আপনি সোজা হেঁটে আসেন তবে কিন্তু ললিতা ঘাট পাবেন, এবং এটা পার করে রয়েছে এখানে রয়েছে নতুন করিডোর। যদি আপনি এই করিডোর দিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিড় অনেকটাই কিন্তু কম হবে এবং আপনার অনেকটাই সময় কম লাগবে। যে এই মুহূর্তে যে ঘাটটি আপনারা দেখছেন এটা কিন্তু মণিকর্ণিকা ঘাট, আর এই ঘাটে বলা হয় এখানকার আগুন কখনো নেভে না, অর্থাৎ এখানটায় কিন্তু মানে বছরের পর বছর হাজার হাজার বছর ধরে কিন্তু এখানকার চিতা জ্বলছে। যদি এখানটাতে কোনো মানুষকে দাহ করা হয় তাহলে তার আত্মা স্বর্গে যায়, যার জন্য কিন্তু বেনারস নয়, বেনারসের বাইরে থেকে কিন্তু অনেককে এখানটায় আনা হয় এখানকার দাহ করবার জন্য। অবশেষে নতুন করিডোর দিয়ে প্রবেশ করলাম বিশ্বনাথ মন্দিরে। প্রধান মন্দিরের দিকে যাবার আগে দেখে নিলাম বর্তমানে অন্ধসজ্জা, বড় বড় সেটকেও কিন্তু হার মানাবে বাস্তবের এই মন্দিরের নতুন করিডোরের অন্দরমহল। মন্দিরের একদম ভেতরে কিন্তু ফোন ক্যামেরা কিছু অ্যালাউ করা হয় না, এমনকি মানি ব্যাগ বা অন্যান্য কোনো কিছুই নয়, সেগুলি আপনাদেরকে বাইরে রেখে যেতে হবে। আর এখানে দর্শনের জন্য অর্থের মাধ্যমে সুগম দর্শনের ব্যবস্থা করা হয়, আমি তার লিঙ্ক নিচে ডেসক্রিপশন দিয়ে দেবো। এছাড়া আপনারা মন্দির প্রাঙ্গণে অফলাইনও বুকিং করতে পারেন, আবার আমরা যেভাবে ফ্রিতে দর্শন করেছিলাম সেভাবেও দর্শন করতে পারেন। মন্দিরের আরতি ও দর্শনের টাইমগুলি আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটি জানাতে কিন্তু ভুলবেন না।